নতুন যে পুকুরটা তামাদি করেছিলাম সেই পুকুরে কী কী মাছ ছাড়লাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলা চলে এসেছি আমি আমার নিমতলার যে পুকুরটা আছে সেই পুকুর পাড়ে। এসে পুকুরে নামবো, কিছু মাছ নিয়ে যাবো আজকের বাড়ির পুকুরে ছাড়বো বলে। প্রথমে আমার গামলিটা জলে ফেলে দিলাম, তারপরে নেটটা সোলার মধ্যে নিয়ে আমি নেমে পড়লাম পুকুরে। তারপর গামলিটা নিয়ে আমি চলে যাব পুকুরের ওই পাশটা, কারণ ওদিকে একটা নেটে কিছু খেজুর মলি আছে। তো এই মাছগুলো নিয়েই আজকের বাড়ির পুকুরটায় ছেড়ে দেখবো যে মাছগুলো বাঁচে কিনা আর পুকুর থেকে বিষের অ্যাকশান কমেছে কিনা। তো বন্ধুরা প্রথমে গামলিটায় জল তুলে নিলাম, তারপরে নেটটা চাগিয়ে নিয়ে চলে এসেছি। এই নেটটায় দেখো খেজুর মলি আছে অল্প। তো বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে করে নেটে করে আমি তুলে গামলির মধ্যে রাখবো। মাছগুলো ছোট, যেহেতু এগুলো শেষের দিকে বাচ্চা হয়েছে, তাই এগুলো এবছর ধাড়ি করে নেবো আর অমনি দেখেও নেবো যে মাছ বাঁচছে কিনা বিষ দেয়া পুকুরে। আস্তে আস্তে করে নেটের মধ্যে যে ময়লাগুলো ছিল সব ফেলে দেবো, তারপরে মাছগুলো বেছে নিয়ে সব গামলির মধ্যে রাখবো। তো বন্ধুরা এখানে মোটামুটি অল্প ভেবেছিলাম মাছ, কিন্তু না, অনেকটাই মাছ হয়েছে। হয়তো শীতকালের জন্য সব ভেতরে ছিল। দেখো পুরো মাছগুলো তোলা হয়ে গেছে, আশা করি 100-3 মাছ হবে। তারই মধ্যে দেখি একটা বড় মোরলা মাছ ঘুরছে। তো যাই হোক, মোরলা মাছটা ছোটোবেলায় হয়তো নেটে ঢুকে গেছিলো। আর এই নেটের মধ্যে আর কিছু আছে হাইপিন প্লাটি। দেখো এই মাছগুলো, তাদের থেকে আবার কিছু ছাঁট আছে, ছাঁটগুলো আমি ফেলে দেবো আর ভালো মাছগুলো নিয়ে যাবো ডাইরেক্ট পুকুরে ছাড়ার জন্য। তো বন্ধুরা হাইপিন প্লান্টগুলো বেছে নিয়েছি, এইগুলো নিয়ে নেবো একটা প্যাকেটের মধ্যে, আর খেজুর মলিগুলো নেবো আর একটা প্যাকেটের মধ্যে। তো বন্ধুরা মাছ মোটামুটি বাঁচা হয়ে গেছে, এবার আমি পুকুর পাড়ে উঠে পড়বো। তার কারণ মাছগুলো সব প্যাকেট করে নিয়ে আমাকে আবার বাড়ি যেতে হবে। তার কারণ সেই পুকুরে কিন্তু নেট খাটানো নেই, গিয়ে নেট খাটালে তবে মাছ ছাড়া যাবে। প্রথমে একটা ছোট প্যাকেটের মধ্যে সব হাইপিন প্লান্টগুলো ঢুকিয়ে নেবো, আর একটা বড় প্যাকেটের মধ্যে খেজুর মলিগুলো নিয়ে নেবো। দেখো বন্ধুরা সব মাছ কিন্তু প্যাকেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার একটা নেট এই পুকুর পাড় থেকে নিয়ে যাব, যে নেটটা শুকনো করা অনেকদিন ধরে বাঁধা পড়েছিল। তো এবার সব জিনিসপত্রগুলো সাইকেলে করে নিয়ে আমি চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। এসে সাইকেলটা রেখে দিয়ে এবার সব নেট আর মাছগুলো নিয়ে চলে যাবো পুকুর পাড়ে। ব্যাগগুলো সব রেখে দিয়ে তারপরে মাছগুলো প্রথমে পুকুরে ছেড়ে দেবো সিজন করার জন্য। বন্ধুরা আশা করছি বিষের অ্যাকশন থাকবে না, তার কারণ 22-23 দিন হয়ে গেছে পুকুর তামাদি করেছিলাম। তবুও তো একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, যেহেতু রোজি মাছের বাচ্চা ফুটে গেছে, তো আমরা সেই মাছগুলো ছাড়বো, সেই জন্যই এই পরীক্ষাটা। বন্ধুরা আগামীকাল আমি দেখেছিলাম রোজি মাছের বাচ্চা কতটা পরিমাণ ফুটেছে। আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তারপরে মাছের প্যাকেট দুটো পুকুরে ভাসিয়ে দিয়ে একটু জল তাড়া দিয়ে এবার আমি সোলাটা নিয়ে চলে যাবো পুকুরের ওপারে। তার কারণ পুকুরে দড়ি খাটাতে হবে, আর তোমরা পুকুরের জলটা দেখো পুরোপুরি কিন্তু তৈরি। তো দড়িটা নিয়ে প্রথমে ওপারে বাঁধবো, তার কারণ আগে যা দড়ি বাঁধা ছিল সব দড়ি আমি খুলে নিয়েছিলাম, তাই জন্য দড়িটা বাঁধবো। ওপারে একটা নারকেল গাছে বেঁধে চলে এসেছি। এবার এপারে দড়িটা বাঁধতে হবে গার্ডওয়ালের মধ্যে। এরকম করে করে দড়ি আর একটা ওপারে খাটাবো, তার কারণ এতে দুটো লাইন নেট খাটাবো ইচ্ছা তো আছে। বন্ধুরা এবার এপারে গার্ডওয়ালে ভালো করে দড়িটা বেঁধে নিয়ে এবার আমি নেটটা খাটাবো। বন্ধুরা আগে এই পুকুরে আমি নেটেই মাছ চাষ করতাম, তখন কিন্তু নেটে এই পুকুরে গোলপিস মাছ, বেলুন মলি অথবা যে কোনো মলি খুব দারুণ জন্মাতো। তাই ইচ্ছা আছে এবারে এই পুকুরেও নেটে কিছু মাছ চাষ করব। তো যাই হোক, দড়িটা বাঁধা হয়ে যাওয়ার পরে নেটটা নিয়ে নেমে পড়লাম আমি পুকুরে, তার কারণ নেটটা খাটাতে হবে। আস্তে করে সোলাই করে চলে গেলাম। নেটটা আমি কাছের দিকেই খাটাবো, যাতে আমি দেখতে পাই যে মাছ বেঁচে আছে কি মরে যাচ্ছে, অথবা যদি বিষের অ্যাকশন থাকে তাহলে মাছ ছটকাবে, সেটা আমি বুঝতে পারবো। তো এক করে নেটটা আমি মোটামুটি 2টো কোণ খাটিয়ে নিয়ে 3 নম্বর কোণটাও খাটিয়ে নেবো, তারপরে 4 নম্বর কোণটাও আস্তে করে খাটিয়ে নেবো। বন্ধুরা এই পুকুরে মোটামুটি অনেকগুলোই নেট খাটানো যাবে। তো তারপরে নেটটা চাইয়ে দেখে নিলাম যে কোনো ফুটওয়ারে আছে কিনা। বন্ধুরা যে হাইপিন প্লাটের প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেই মাছগুলো আমি এবারে ডাইরেক্টের জন্য ছেড়ে দেবো। দেখবো যদি এই মাছগুলো বাঁচে, হয়তো অল্প মাছ দেখতে পাওয়া যাবে না, তবু ইচ্ছা হলো ছাড়ি। তো মাছটা কিছুক্ষণ সিজন করে নিয়ে তারপরে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে অনেকগুলো মাছ ছিল, তার মধ্যে কিছু মলি আছে, তো সবই ছেড়ে দিলাম। হাইপিন প্লাটিগুলো সব ছেড়ে দেওয়ার পরে এবারে যাবো আমি খেজুর মলির প্যাকেটটা নিয়ে নেটের মধ্যে ছাড়তে। তো এই মাছগুলো সব চলে গেছে, এবারে খেজুর মলির প্যাকেটটা নিয়ে চলে যাবো আমি নেটের কাছে। আর এই মাছগুলোই দেখবো যে বাঁচে কিনা, কারণ ডাইরেক্ট মাছ তো অল্প ছেড়েছি, বাঁচবে কি মরবে জানি না, কিন্তু নেটের মাছ যদি মরে যায় তাহলে জানতে পারা যাবে যে এখনও জল থেকে বিষের অ্যাকশান কাটেনি। তো বন্ধুরা আস্তে আস্তে করে এই মাছটাও জল ঢুকিয়ে প্যাকেটে সিজন করে নেবো, তারপরে আস্তে আস্তে মাছগুলো ছাড়া হবে। তোমরা দেখো মাছগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর কি সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দাঁড়াবেন। ধন্যবাদ বন্ধুরা।